সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেউ ব্লগে তুমি সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটু অন্য সাইডে বসে আছে, মানে ওই পাশে তো আমরা থাকি ওই সাইডটায়, আর এই সাইডটায় রুম মানে এনাদের, তো এটা তালা মার, এটা আমাদের এখনো দেয়নি। আমরা এই যে রান্নাঘরের সাইডেই পুরো। তো এখন মেহু এই যে খেলা করছে, এই যে মেহুরানি খেলা করছে। আমার মেহুরানি মেহু কালো আসছে। তো মানে সকালবেলায় আমার কাজকর্ম পুরো কমপ্লিট, তখন কিন্তু মেয়ে উঠে গেছে, তো রান্নাটা হয়নি। তো ভাবলাম যদি ওর অপেক্ষা যদি থাকে না, আজকে ঘুমাবে না, কারণ 3টের সময় উঠেছিল আর 4টের সময় ঘুমিয়েছে, এর জন্য একটু বড় ঘুম দিয়েছে সকালের দিকে। এখন আর ঘুমাবে না, আর ওর আশা যদি করি তাহলে আজকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই হবে না। তো এর জন্য খেলা করছে এখানে, আর আমি মানে রান্নাটা বসে এর পাশে বসলাম। আজকে করবো ডালিয়ার খিচুড়ি, তো বসিয়ে দিয়েছে, সেটা এখন বসে আছি। আর আজকে একটু নেমন্তন্ন আছে, মানে কামনিদিদের বাড়িতে আজকে না এখানে একটা তেহার, মানে যা মানে পরিবারে তো মারা যায়, তো পরিবারে মারা গেলে এই দিনটায় মানে সবার মানে সব বাড়িতে একটা তেহার ভাবে মানে পালন করে, একটা অনুষ্ঠান রকম করে। তো সেই বাড়িতেই আছে খাওয়া, মানে কামনিদিদের বাড়িতে বলেছে খেতে। এমনি প্রত্যেক দিন গেলে কিছু না কিছু খাই, তো আজকে একটু স্পেশাল ভাবে। আর এদের স্পেশাল বলতে মানে লুচি আর বড়া, যে বিউলির ডাল আছে সেই বিউলির ডালের বড়া আর হচ্ছে লুচি। তো দুপুরবেলা সেখানেই যাব। তো আমার তো যাই হোক গাইস, তোমরা ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর মিহু এদিকে কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো ওকে কিন্তু স্নান করানো হয়নি। আর এখন দেখো একটা জিনিস, মানে তোমাদের দাদাভাই না মানে একটা বাড়িতে গেছিলো, তো সেই বাড়ির কুর্তা মানে এই জুতোটা নতুন, মানে এই সপ্তাহে মানে পার্সেলটা দিয়ে গেল। 3 কি 4 দিন পরেছে, বাটার এই জুতোটা মানে কুর্তা পুরো কেটে ফেলেছে, মানে এতটা খারাপ লাগছিল, পুরো নতুন, পুরোনো হলে না অতটাই লাগতো না। আর এখন না মানে একটু আম খাচ্ছি, মানে এই বছর প্রথম আমি, এটা হচ্ছে কাঁচা মিঠে আম, আন্টিদের বাড়ি গেছিলাম তো সেখান থেকেই এনেছি। আর মেহু তো ছিল ঘুমিয়ে, আর মেহু কিন্তু উঠে গেছে, মানে আমটা ছুলতে না ছুলতেই উঠে গেছে। তোর পাপা একটু খেলো আর ওকে নিয়ে বসলাম, ও একটু আম খাবে, মানে ও তো খায় একটু একটু চাটবে, ও তো চাবাতেও তো পারবে না, মানে এই সব জিনিসও ভালো খায়। ওকে হাতে ধরিয়ে দিলে আমি দেখেছি মানে নিজের হাতে ভালো খায়, মানে আমি যদি খাইয়ে দিই সেটা কিন্তু অতটাও ইন্টারেস্ট হয় না। আর এটা মানে বেশি মানে টকও না, মানে বেশি মিষ্টি না, মানে কাঁচা মিঠে, পুরো যে কাঁচা মিঠে সেরকম না, হালকা হালকা মানে সামান্য একটু টক ছিল। আর আমি জানো তো মানে কি বলবো, শোনা যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম এতটা আম খেয়েছি, খুব খুব আম খেয়েছি, আর এইবার আমার আম খেতেই ইচ্ছা করছে না, মানে এরকম একটা হয়েছে। আর এখন চলে আসলাম রান্না করতে। আজকে না আলু ঠালু কিছু নেই, তো আজকে করব হচ্ছে ডিমের কালিয়া শুধু পেঁয়াজ দিয়েই। তো তোমরা রেসিপিটা দেখো। প্রথমে তেলে কিন্তু জিরা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু অনেকটাই পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজটা ছড়িয়ে তেলটা যখনই মানে সাইডে আসবে তখনই কিন্তু আমি বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে আছে বেশি করে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা আর 2-3 কোয়া রসুন বাটা। বেশি করে বললাম কেন, কারণ শুকনো লঙ্কাটা বেশি দিয়েছি, পেঁয়াজটা মানে পেঁয়াজটা বেশি দিয়েছি, পেঁয়াজটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব। তো মিষ্টি মানে মিষ্টি আর ঝালটা দুটো যেন সমান সমান থাকে, এর জন্য কিন্তু আমি মানে ঝালটা বেশি দিয়েছি। আর পেঁয়াজ কিন্তু অল্প একটু উঠিয়ে রেখেছিলাম, তো সেটাও কিন্তু দিয়ে মানে এখন কিন্তু দিয়েছি, মানে মশলাটা পুরো মানে 60% মতো কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মানে এই কাঁচা পেঁয়াজটা দিলাম, মানে সঙ্গে সঙ্গে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে দেবে না কিন্তু। আর এখন কিন্তু ঢাকা দিয়ে রাখবো, কারণ যে কাঁচা যে ভাবটা সেটা যেন উঠে যায়, মানে আঁচটা কিন্তু কমানো আছে। আর 2-3 মিনিট পরে কিন্তু আমি দেখছি আমার কিন্তু অনেকটাই পুরো মশলা কষানো হয়ে গেছে, এখন কিন্তু সামান্য পুরো সামান্য পরিমাণে জল। আর আমি জানো তো ডিমই ভাজতে ভুলে গেছিলাম, তো আমি কী করলাম তাওয়াতে ডিমটা ভেজে নিলাম। আর এখন কিন্তু আমার ডিম দিয়ে মানে 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু একটু গরম মশলা দিয়ে নিয়েছি। কি বলবো গাইস, তোমাদের মারাত্মক লাগে এই রেসিপিটা, কিন্তু শ্বশুর বাড়িতে মানে আমার শাশুড়ি মা করে আর খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু বাড়িতে প্লিজ বানিও, মানে এটা কিন্তু দারুণ লাগে। আর বেশি কিছু লাগে না, শুধু পেঁয়াজ আর আদা জিরে, তোমাদের বাড়িতে সবসময় এই জিনিসটা তো থাকবে, সবার বাড়িতেই থাকে। আর বেশি কিছু না, আলু না থাকলে এই রেসিপিটা খেতে আলুর থেকে দারুণ লাগে, মানে মারাত্মক লাগে। আর লঙ্কাটা একটু বেশিই দেবে। আর এখন কিন্তু মানে মেহুর জন্য খিচুড়ি করেছিলাম, তো সেটাই কিন্তু মেহুর জন্য ম্যাশ করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মেহু মানে ঘুমাচ্ছিল, আর ঘুম থেকে উঠে মানে কান্নাকাটি করছে, তো ওকে একটু ব্রেস্ট ফিডিং করালাম। তো এখন 3টে বাজে, তো এখন যদি ওকে না খাইয়ে দিই তাহলে বিকাল হয়ে যাবে, এর জন্য কিন্তু এখন ওকে খাইয়ে দিলাম, মানে খাইয়ে দেবো। তো প্রথমে খিচুড়িটা ম্যাশ করে এখন আজকে ডিম দেবো, তো আজকে মাছ নেই তো ডিম দেবো, তো ওকে না মানে ডিমের
তরকারির কুসুমটা পুরোটাই দিয়ে দেবো আর সাদাটা অল্প একটু দেবো। তো প্রথমে না ঝাঁঝরিতে মানে ম্যাশ করতে চাচ্ছিলাম, তো দেখলাম না এমনিতেই কিন্তু ওটা মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, ম্যাশ হয়ে যাচ্ছে, তো এইভাবে ম্যাশ করার কোনো দরকারই পড়ে না। এর জন্য কিন্তু আমি পুরো মানে এরকমভাবে নিয়ে মাম্মি মাম্মি বলো, মাম্মি, মা বলো, মা, মা, পাপা না মা বলো। আর তোমরা তো দেখতেই পেলে মেহুকে আমি যতবার বলছি তুই মা বল, ও কি বলছে পাপা। এখন পাপা বলা, পাপা আর বাবা মানে দুটোই শিখেছে। সারাক্ষণ পা পা মা মা সারাক্ষণ করতে থাকে। আর এই যে দেখো মহারানী কিন্তু এখন খেলা করছে, আর আমি এই যে ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি বিকালবেলায়। আর এখন কিন্তু অনেকটাই গরম গাইস, এত মানে চারিদিকে এত জঙ্গল হয়েছে, বৃষ্টি হয়েছে, জঙ্গল হয়ে পুরো ভরে গেছে। তো কাজের লোক না রেখে আর পারলাম না, তো একটা কাজের লোকে হবে না, তো চারটে কাজের লোক রেখেছি। দাও তোমাদের দেখাচ্ছি। এই যে আমার কাজের লোক, দেখতে পাচ্ছ, 4টে কাজের লোক। মানে ওরা ওই মহিলার থেকে ভালো কাজ করেছে। সেদিন যে আমি মানে তোমাদের দেখেছিলে যে একজন কাজ করতে এসেছিল, সে যা কাজ করেছে গাইস, তো এর থেকে না এরা ভালোভাবে কাজ করে দিচ্ছে। মাম্মাম, ওর পাপা এখন ওকে মানে মুখ টুক ধুয়ে আনলো, পরিষ্কার করে আনলো। আর এই যে আমি ওকে এখন কিছু করবো না, কারণ আমাকে মাম্মি বলে না, শুধু পাপা পাপা করে সারাদিন। পাপা পা কি একটা শিখেছে পাপা, সারাদিন পাপা ছিল। আর এখন যেমনি জলটা দিয়েছি ওটা কিন্তু মানে খেয়ে খাচ্ছে, মানে কনফিউজ হয়ে যাচ্ছে কি এটা বুঝতে পারছে না, কিন্তু একই পাইপে খাচ্ছে, বুঝতে পারছো না, ও একটু খাচ্ছে না, গাইস এটা চাবাচ্ছে, এটা কিন্তু মাড়ি দিয়ে চাবানো। খাও খাও খাও, এটা লস্যি মামা খাও। মানে কোনো রাত মানে বিকাল থেকে আর কোনো ভিডিও শ্যুট হয়নি, মানে মেয়ে একটু খুবই কান্নাকাটি করেছিল, কান্নাকাটি করে একটু ঘুমালো। আর এদিকে কিন্তু আমরা মানে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন কিন্তু কত 10:30টার কাছাকাছি বাজে, মানে একটা বড় ঘুম দিয়েছে মানে মেহু, এখন আর ঘুম কখন হবে জানি না, কিন্তু আমাদের ঘুম চলে এসেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিই। তো কালকে নতুন একটা ভিডিও যদি দেখা যায়, সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই, গুড নাইট। মামা গুড নাইট বলে দাও, গুড নাইট।